সেখানে ছাত্রদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তার স্বামীকে পিটিয়ে জখম করার গুরুতর অভিযোগ উঠেছে। অন্যদিকে টাঙ্গাইলের ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে ছাড়াতে জামায়াত নেতাদের থানায় তদবির করেও সফল হতে পারেনি। চলুন বিস্তারিত জানি। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম মিরাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মাসুদ হাওলাদার ও তার স্ত্রী রত্না বেগম। অভিযোগে বলা হয়েছে, মুনইমুল ইসলাম মিরাজের নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন সশস্ত্র ব্যক্তি তাদের উপর হামলা চালায়। ঘটনার সূত্রপাত হয় সোমবার সন্ধ্যার আগে, যখন মাসুদ হাওলাদার নিজের বাড়ির পাশের মাঠ থেকে খড়কুটো আনতে যান। এ সময় মুনইমুল ইসলাম মিরাজ ও তার সঙ্গীরা তাকে নির্মমভাবে মারধর করে। কাঠের লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে তার মাথা, পিঠ, উরু এবং পায়ে আঘাত করে, এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। গুরুতর আহত মাসুদকে বাঁচাতে এগিয়ে যান তার স্ত্রী রত্না বেগম। তখন মিরাজ ও তার সহযোগীরা রত্নার উপরও আক্রমণ চালায়। শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত ছাত্রদল নেতা মুনইমুল ইসলাম মিরাজ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। অপরদিকে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এবার আসি টাঙ্গাইলের ঘটনায়। এখানে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ দুই কর্মীকে আটক করলে তাদের ছাড়াতে থানায় তদবিরে যান জামায়াত নেতা। আটক মানিকবাবু ও ইসমাইল নামের দুই যুবক একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে জড়িত ছিলেন, কিন্তু জামায়াত নেতাদের দাবি তারা এখন জামায়াতের সক্রিয় কর্মী। এ কারণে তাদের মুক্তির জন্য তদবির করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ তদবিরে কোনো প্রভাব ফেলতে পারেনি। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত নেতারা দাবি করেছেন, মানিক ও ইসমাইল ২০২৩ সাল থেকে জামায়াতের সাথে সম্পৃক্ত। এর আগে তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য থাকলেও বর্তমানে তাদের সম্পূর্ণরূপে জামায়াতের কর্মী হিসেবে গণ্য করা হয়। এই দুটি ঘটনাই আমাদের সমাজে বিভিন্ন স্তরের সংকট ও রাজনৈতিক অস্থিরতার চিত্র তুলে ধরেছে। এটি আমাদের ভাবতে বাধ্য করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে আসলে কতটা ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে। আপনারা কি মনে করেন? এমন ঘটনা প্রতিরোধে আমাদের কি করা উচিত? মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।